মা, তোমার মার্কশিটে সিঁদুর। আমি তোমাকে ভালোবাসতাম রাতু। তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম। জানতা? তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? কিভাবে বলবো বুঝতেছিলাম না। যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কখনো এগুলো আমরা মানুষ আনবো না। জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। জীবনে এমন অনেক গল্প পাড়ি দিতে হয়, তুই একটা গল্পে খপ্পরে পড়ে জীবনটাকে শেষ করে দিস না। আর তুই চাইলেও তো হুট করে বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবি না। এভাবে 1 মাস কাটার পর দিন হুট করেই রাতুলের সাথে দেখা মিলল। তার এই বিধ্বস্ত চেহারা দেখে হৃদয়ে গলে গেল আমার। দূর থেকে 2 ফোঁটা চোখের জল ফেলে এগিয়ে গেলাম তার দিকে। সবকিছু ঠিক করে ফেলি প্লিজ। আমি নিতে পারতেছি না, প্লিজ। বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য। তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবা আমার পছন্দে বিয়ে করে ফেলো। তুমি স্বার্থপর মতো একটা ডিসিশন নিছো, এবং তোমার এই স্বার্থপর মতো ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়াইছি। রাতুল তার কথা রেখেছিল, সে আর কোনোদিন বিয়ের কথা বলেনি। ততদিনে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। আমি আর পারছি না, এই মেন্টাল প্রেশার নিতে পারছি না। বিয়ে করে ফেলো রাতুল। আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। কনগ্রাচুলেশনস রাতুল, তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করব, একই দিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাবো। ভালো হবে না? তোমাকে হলুদ পরির মতো লাগছে জুই। আমার কালো গায়ে হলুদ রং মানায়নি। তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে, বুকটা হাহাকার করে ওঠে। জুই, আমার খুব বেঁচে থাকার চেষ্টা, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। আসলে আপু, আজ সকালে আমার বন্ধু হাত পায়ে রোগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে।